আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা চলে এসেছি সবজি নিয়ে, শাক, এক কথায় বেতো শাক। বেতো শাক সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। এপাশে কড়াই দিয়ে দিয়েছি। আমরা প্রথমে এই বেতো শাকটা প্রথমে সিদ্ধ করে নেব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা বেতো শাক চুলাতে উঠাই দিয়ে পানি দিয়ে নিচ্ছি। এটা ভালো মতো সিদ্ধ করে নেব। ঢেকে দিলাম। এপাশে মশলাগুলো কাটা আছে, পেঁয়াজ, মরিচ। প্রথম ঢাকনাটা উঠায়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। গরম হওয়া শুরু হয়েছে। শাকটা রান্না করতে বেশি সময় লাগে না। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক শাক ছিল, কিন্তু আস্তে আস্তে কমা শুরু হয়েছে। দেখবেন যে একেবারে কমে গেছে। আবারও ঢেকে রাখলাম। বেশ সময় পর উঠায় দেখি একেবারে সে সিদ্ধ হয়ে গেছে শাকগুলো। আপনারা দেখতে পাচ্ছেন যে পানি ছেড়ে দিয়েছে শাকটাই, আর এর মধ্যে কিছু পানি ছিল। এটা আমাদের দৈনন্দিন জীবনে যে সাধারণ রান্না, সেটাই করার চেষ্টা করছি। এখানে আমরা পানি ঝরাই নিয়েছি শাক থেকে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমরা এই শাকটা ভেজে ফেলব। ভাজার জন্য প্রথমে তেল দিয়ে নিলাম। এবার জিরা, এবার কেটে রাখা পেঁয়াজ, মরিচ, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে নিলাম, আর রসুন। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন দিয়ে একটু ভেজে নিচ্ছি। এটা একটু ভাজা ভাজা মতো করে নিলে দেখতে পাচ্ছেন যে ভাজা ভাজা মতো হয়ে গেছে। এটাতে একটা ঘ্রাণ আসবে, যার কারণে একটা তেল দিয়ে ভেজে নিচ্ছি। আর এই পাশে সিদ্ধ করা সবজিটা দিয়ে নিলাম। এটা রান্না করতে বেশি সময় লাগে না, অল্প কিছুক্ষণের ভিতরে রান্না হয়ে যাবে, কারণ সিদ্ধটা করাই রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের রান্না প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। এখন প্রয়োজন মতো লবণ দিয়ে নিচ্ছি। এটাই সুন্দর মতো একটু গরম করে নাড়াচাড়া করে নিলে কিন্তু হয়ে গেল। কারণ সবজিটা ওই সিদ্ধ করা, পেঁয়াজ মরিচগুলো ভাজা, তাহলে আর কি লাগে, একটু মিশিয়ে নিলেই হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের রান্না শেষ পর্যায়ে চলে এসেছে। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আমাদের রান্না শেষ।